আজকে এই মহতি অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয়, আমাদের মাঝে উপস্থিত এই মহান ইনস্টিটিউশনের সম্মানিত প্রধান শিক্ষক বন্ধুবর জনাব আবুল কালাম সাহেব, উপস্থিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাস্টার জিয়াউদ্দিন মহাশয়, এখানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি কাঁঠালতলী হাই স্কুলের সম্মানীয় শিক্ষক আমার শ্রদ্ধেয় মামা জনাব মাওলানা রায়হানুদ্দিন মহাশয়, উপস্থিত রয়েছেন এই বিদ্যাপীঠের অধিক শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই বিদ্যাপীঠের আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যিনি নিজে এই দিনটিকে ওনার জন্মদিনটিকে উৎসর্গ করেছিলেন শিক্ষক দিবস হিসাবে। সেই সূত্র ধরে আমরা ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি অত্যন্ত মর্যাদার সহিত পালন করা হয়। আমরা সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণকে সম্মান জানাই। শেখা ভারতবর্ষের একটা জাতীয় পরম্পরা। আজকের এই ঐতিহাসিক দিনে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা ছিলেন সকলকে গভীর শ্রদ্ধা এবং অভিবাদন জানাচ্ছি। সাথে সাথে এখানে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আবারও গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক দিবস, শিক্ষক দিবস আমি আগেই বলেছি যে আমাদের একটি পরম্পরা, দেশের জাতীয় পরম্পরা। এই দিনে শিক্ষক বৃন্দকে সম্মাননা জানানো হয়। তবে আমরা আহ্বান থাকবে, যেভাবে আমরা এই দিনে অত্যন্ত আনন্দের সহিত অত্যন্ত ঝাঁকজমক ভাবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দকে সম্মান জানাই, ঠিক সেই সম্মানটুকু যেন আমরা চিরদিন জানাতে পারি। আমরা সব সময় প্রতিটা মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সেই সম্মান প্রদর্শন করতে পারি। কারণ আজকের দিনে দেখা যায়, যখন কোনো ছাত্র স্কুলে আসে, বিদ্যালয়ে এসে উপস্থিত হয়, তখন শিক্ষকের প্রতি শ্রদ্ধা, শিক্ষককে সালাম জানানো, নমস্কার প্রদান করা ইত্যাদি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে ওনাকে সম্মান জানায়। সাথে সাথে আমরা এটাও দেখতে পেয়েছি যে স্কুল থেকে যখন বাচ্চাটা চলে গেল, হয়তো এখানে পড়াশোনা শেষ, নতুবা পড়াশোনা বাদ দিয়ে দিল, তো আমরা দেখতে পাই অনেক সময় ওই ছেলেটা, ওই শিশুটা আর তার শিক্ষককে রাস্তায় দেখলে সম্মান জানাতে আগ্রহী হয় না, সেই সম্মানটুকু তার মধ্যে আর থাকে না। আমরা দেখতে পাই সে যেমন আমাকে চিনে না এমন ভাব ধারণ করে, সেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় ছাত্রছাত্রী, আমরা আমাদের শিক্ষকদেরকে যেও আজকের দিনে সম্মান জানাবো, যদি আমরা সেই সম্মানটুকু প্রতিটা মুহূর্তে প্রদর্শন করতে পারি। যখন আমার শিক্ষক আমার ক্লাসে আসবেন, আমাকে পাঠ দিবেন, যে কোনো বিষয় নিয়ে আমার সামনে পর্যালোচনা করবেন, আমাকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষা প্রয়োগ করবেন, বেত্রাঘাত করবেন, আমাকে ধমকাবেন, চমকাবেন, ঠিক সেই মুহূর্তেও যদি আমরা আজকের দিনের মতো সম্মান প্রদর্শন করতে পারি, তাহলে নিশ্চিত আমি একদিন এক সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো। আমরা যদি ক্লাসে ওনার পর্যালোচনার সময়, ওনার আলোচনার সময়, ওনার চমকানোর সময় আমার মাথায় সেই কথাটুকু রাখে যে উনি শিক্ষক, উনি আমার শিক্ষা গুরু, আমার শ্রদ্ধার পাত্র, আমি ওনার প্রত্যেকটা নির্দেশকে মাথা পেতে নিতে হবে, ওনার প্রত্যেকটা আদেশ নির্দেশকে আমি মান্য করে চলতে হবে, তাহলেই তো আমি সফল ছাত্র এবং আগামী দিনের সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হব। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক অত্যন্ত বিশাল মর্যাদার ব্যাপার।
শিক্ষকতা আমরা সবাই জানি যে এই পৃথিবীর কোন জাতি, কোন দেশ, কোন সম্প্রদায়, কোন জনগোষ্ঠী উন্নতির চরম শিখরে উপনীত হতে পারবে না যদি তার মধ্যে পর্যাপ্ত শিক্ষা না থাকে। শিক্ষা ছাড়া এক কথায় পৃথিবী অচল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জাতি আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, যে জাতি আজ বিশ্বের মাথার উপর দাঁড়িয়ে নেতৃত্ব প্রদান করছে, তাই শিক্ষার মাধ্যমে সেই উন্নতির চরম শিখরে পৌঁছতে সম্ভব হয়েছে। সেটা আমরা সবাই জানি। আমরা যারা শিক্ষার দিকের পিছনে, যে জাতি শিক্ষার দিক দিয়ে পিছনে, যে সমাজ শিক্ষার দিক দিয়ে পিছনে, যে জনগোষ্ঠী শিক্ষার দিক দিয়ে পিছনে, তারা উন্নতির দিক দিয়েও পিছনে। আর যে জাতি শিক্ষা দিক দিয়ে এগিয়ে, সে জাতীয় উন্নতির চরম শিখরে পৌঁছতে সচেষ্ট হয়েছে। আর সেই শিক্ষা, যে শিক্ষা আমাকে পৃথিবীর উন্নতির চরম শিখরে পৌঁছাবে, সেই শিক্ষা যদি আমি পেতে হয়, সেই শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে হই, তাহলে প্রধান এবং প্রথম যার অবদান সেটা হলো একজন শিক্ষকের। একজন শিক্ষক ছাড়া একটা জাতি কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক ছাড়া একটা সমাজ কখনো শিক্ষিত হতে পারে না। শিক্ষক ছাড়া একটা জনগোষ্ঠী কখনো শিক্ষিত হতে পারে না। তাহলে আমি বলতে বাধ্য যে শিক্ষক ছাড়া একটা জাতি কখনো উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না। শিক্ষক ছাড়া একটা জাতি কখনো বিশ্বকে নেতৃত্ব দিতে পারে না। তাহলে আমরা যেদিকেই দেখাই, আমাকে উন্নতির চরম শিখরে উপনীত হতে হলে আমি একজন শিক্ষককে অনুসরণ করতেই হবে। আমরা যদি দেখি পৃথিবীর যে কোনো মহান মানুষের দিকে তাকাই, পৃথিবীর যে কোনো বিজ্ঞানী দার্শনিকের দিকে তাকাই, যে কোনো উন্নত নেতৃত্বের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো তার পিছনে কোনো না কোনো শিক্ষকের বলিষ্ঠ অবদান রয়েছে। কোনো না কোনো শিক্ষকের যথেষ্ট পরিশ্রম রয়েছে। কোন না কোন শিক্ষকের অবদানের জন্য, পরিশ্রমের জন্য, মেহনতের জন্য, ওনার সেই অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে এই জাতি উন্নতির চরম শিখরে উপনীত হতে পেরেছে। তাই শিক্ষক, এই শিক্ষকতা পেশাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা এবং এই শিক্ষকের সম্মান পৃথিবীর প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখে, পৃথিবীর প্রত্যেকটা বিভাগ দেখে, পৃথিবীর প্রত্যেকটা দপ্তর থেকে, প্রত্যেকটা পেশা থেকেও সম্মানী। আপনারা যদি দেখেন একজন রাষ্ট্রনায়কের দিকে তাকান, ওনাকে যে দল সাপোর্ট করেছে, মেজরিটির ভিত্তিতে উনি রাষ্ট্রনায়ক হয়েছেন। হয়তো দেশের বা রাষ্ট্রের মেজরিটি মানুষ ওনাকে শ্রদ্ধা জানায়, মেজরিটি মানুষ ওনাকে সম্মান প্রদর্শন করে। তার পিছনে আবার দেখবেন কিছুটা অংশ, হয়তো মাইনরিটির অংশ, সংখ্যালঘু অংশ ওনাকে প্রত্যাখ্যান করছে, ওনার প্রতি সেই সম্মান প্রদর্শন করছে না। আপনি যেদিকেই তাকাবেন সেই সমস্যা। কিন্তু যখন আপনি একজন শিক্ষকের দিকে তাকাবেন, যিনি আমার এলাকার সমাজের প্রতিটা শিশুকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার কাজ চালিয়ে যান, ওনার প্রতি পৃথিবীর সকল মানুষের সম্মান, সকল মানুষের শ্রদ্ধা ওনার প্রতি আছে। একটা শিশুকে যখন একজন শিক্ষক উপযুক্ত পরামর্শ প্রদান করেন, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার কাজ চালিয়ে যান, তখন ওই শিশুটা যেমন শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করে, তার চেয়ে দ্বিগুণ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে তার অভিভাবক, তার মাতা পিতা। কেননা তার মধ্যে সেই ধারণা বদ্ধমূল যে ওই শিক্ষকই পারেন আমার শিশুকে আগামী দিনে একটি আদর্শ এবং সফল মানুষ হিসাবে তৈরি করতে। তাই প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের সামনে এই আহ্বানটুকু রাখবো, তোমাদের কাছে
বিনম্র আহ্বান থাকবে যে তোমরা প্রতিটা মুহূর্তে শিক্ষককে সম্মান করতে শেখো। এমন সেই সম্মানটুকু শুধু কোনো সময়কে কেন্দ্র করে নয়, কোনো দিনকে কেন্দ্র করে নয়। আমাকে মনে রাখতে হবে, আমি যদি পড়াশোনা ছেড়ে দেই, আমি বাড়িতে চলে গেলাম, আমি রোজগার করছি, কাজ করছি, ব্যবসা করছি, যে কোনো পেশায় আমি নিজেকে নিয়োজিত রাখি না কেন, সবসময় যিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন সেই ছোট সময়ে আমি তাকে সম্মান প্রদর্শন করতে হবে, ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকতে হবে। কারণ উনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার বিনিময়ে কখনো তোমরা পরিশোধ করতে পারবে না। আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরু যিনি রয়েছেন, যিনারা আমাকে দু চার কথা শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমি আমার জীবন বিসর্জন দিয়েও তার মূল্য পরিশোধ করতে পারবো না। আমি ভাবলে চলবে না যে আমি পড়াশোনা করছি, আমি তো মাস পড়লে মাইনে দিয়ে দিয়েছি, আমি পড়াশোনা করছি, মাস শেষে আমি ওনাকে পড়াশোনার বিনিময়ে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার পড়াশোনা শেষ, ওনার প্রতি আর সম্মান কিসের? এই কথাটি যখনই আমার মনে করে আসবে তখনই আমি ধ্বংসের দিকে এগিয়ে যাব। আমি যখন আমার শ্রদ্ধেয় শিক্ষককে সম্মান জানাবো তখনই আমার বুক গর্বে ফুলে উঠতে হবে। ওনার জন্যই তো আমি আজকে যেটুকু শিখেছি ওনার মাধ্যমে শিখেছি। আমি গর্ববোধ করি আজ তোমাদের সামনে আমি দু চারটি কথা বলতে পারছি, তার পিছনেও তো আমার শিক্ষা গুরুদের অবদান। যদি ওনারা আমাদের আমাকে এই শিক্ষা না দিতেন, এই উপদেশ না দিতেন, এই বিষয় নিয়ে আমাকে উদ্বুদ্ধ না করতেন, তাহলে আজ তো তোমাদের সামনে আমি এই কথাগুলো বলতে পারতাম না। তাই জীবনের শেষ রক্তবিন্দু টাকা পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস থেকে টাকা পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরুদের সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, অভিবাদন জানাবো, এবং সেই সম্মানটুকু আমার সবাই জানাতে হবে, সবাই শ্রদ্ধা এবং অভিবাদন জ্ঞাপন করতে হবে। আমি স্কুল থেকে চলে গেলাম, রাস্তায় দেখলাম একজন বড় মাপের মানুষ, আমি ওনাকে সালাম জানাবো, নমস্কার জানাবো, ওনার প্রতি নম্র ভদ্র ব্যবহার করবো। সেই শিক্ষাই তো আমার শিক্ষক দিয়েছিলেন। যদি আমি আমার শিক্ষককে মনে রাখতে না পারি তাহলে আমার দৈনন্দিন জীবনে আমি সেই আদর্শটুকু করতে পারবো। যে আমরা সেই দিকে বিশেষ নজর রাখবো। আজকের এই অনুষ্ঠানে যেহেতু শিক্ষক দিবস, এবারে আমি শিক্ষক শিক্ষিকা বৃন্দের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি শিক্ষকতা অত্যন্ত মর্যাদার ব্যাপার, অত্যন্ত সম্মানের একটা বিষয়। শুধু আমরা সেই বিষয়টি ভাবলে চলবে না, আমাকে ভাবতে হবে এই সমাজ আমাকে শিক্ষক হিসাবে মর্যাদা দিয়েছে, এই সমাজের প্রতিটা শিশু আমাকে শিক্ষক হিসাবে শ্রদ্ধা জানায়, তার পিছনে আমাকে কি করতে হবে? আমার তো যেভাবে মহান পেশা, মহান মর্যাদার অধিকারী আমি, ঠিক তদ্রূপ আমার পিছনে মহান দায়িত্ব রয়েছে। আমার উপরে মহান দায়িত্ব কি? আমার উপরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম মহান দায়িত্ব হচ্ছে আমি আমার অধিকারা শিশুদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আমি যখন ক্লাসে যাব তখন আমার খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যে আমার সামনে যেসব শিশুরা আছে, যেসব বাবা মায়েরা এই শিশুদেরকে আমার কাছে প্রেরণ করেছে, তাদের আশা কি, তাদের উদ্দেশ্য কি, তাদের মনোবাসনা কি, তারা কি চায়, এবং শিশুরা কি আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমার সামনে বসে রয়েছে। আমার দায়িত্ব আমি পালন করতে হবে। আমি খেয়াল রাখতে হবে যাতে এই ক্লাসের প্রতিটা শিশু কিভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠে। যে শিশুটা দুর্বল, যার আদর্শের মধ্যে ফারাক রয়েছে,
যার চলাফেরার মধ্যে ভুল ভ্রান্তি রয়েছে, যে শিশুরা উচ্ছৃঙ্খল, আমি প্রথম দায়িত্ব নিতে হবে সেই শিশুকে সুশৃঙ্খল এবং আদর্শ হিসাবে গড়ে তুলতে হবে। আমি যখন সেই উচ্ছৃঙ্খল শিশুটির দিকে নজর দেব, সেই পড়াশোনা কম বোঝা কম জানা ছেলেটির দিকে মনোযোগ দেব, মেয়েটির দিকে মনোযোগ দেব, তখন ক্লাসের মধ্যে যে শিশুরা মেধাবী, অটোমেটিকলি সে আমার সেই বিষয়টি অনুধাবন করে সে নিজেকে সংশোধন করে ফেলবে, সে নিজে অনেক কিছু বুঝে ফেলবে। তার প্রতি আমাকে আর মেহনত করতে হবে না, পরিশ্রম করতে হবে না। আমরা অনেক সময় দেখেছি শ্রেণীর মধ্যে শিক্ষক শিক্ষিকা বৃন্দ যে 30% শিশুরা মেধাবী, যাদেরকে যারা আলোচনা বুঝে, পড়াশোনা যাওয়ার পর, হোমওয়ার্ক যাওয়ার পর প্রতিদিন সেই নিয়মিত ভাবে হোমওয়ার্ক ক্লিয়ার করে এসে সেই পড়াশোনা আমার সামনে উপস্থাপন করতে পারে, আমরা তার প্রতি মনোযোগ দেই, তাকে পুরস্কৃত করি, তাকে আদর আপ্যায়ন করি। এবং যে শিশুরা মেধা দুর্বল, যে শিশুরা পড়াশোনায় অমনোযোগী, যে শিশুরা উচ্ছৃঙ্খল, যে ক্লাসে আসলে পুরা ক্লাসকে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে ফেলে, আমরা তাকে একটু অন্য নজরে তার দিকে তাকাই, তাকে আমাদের ভালো লাগে না। আমরা এই মানসিকতাকে পরিহার করতে হবে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তাকে, এবং আমার ভালোবাসার মাধ্যমে তাকে এই জায়গা থেকে উত্তরণ করতে হবে, এই জায়গা থেকে তুলে এনে তাকেও সেই মেধাবী ছাত্রদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা যারা ধর্মীয়, মুসলিম ধর্মীয় ধর্মে বিশ্বাসী বা অনুগামী বা অনুসারী, আমরা সবাই জানি যখন এই পৃথিবীটা জাহিলিয়াতের যুগ ছিল, যখন সমগ্র পৃথিবী অন্যায় অবিচারের লেলিহানসে দাউ দাউ করে জ্বলে উঠছিল, ঠিক সেই সময়ে আমরা জানি সেই অন্যায় অবিচারে নিমজ্জিত এই বিশ্ববাসীকে শান্তির দিকে আহ্বান করার জন্য বিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন আমাদের পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের কি জানতে হবে উনি শান্ত পরিবেশকে শান্ত করেছিলেন কিভাবে? সেই উশৃঙ্খল সভ্যতাকে সুশৃঙ্খল এবং পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিকে পরিণত করেছিলেন কিভাবে? টর্চারের মাধ্যমে নয়, জিহাদের মাধ্যমে নয়, আন্দোলনের মাধ্যমে নয়, ওদের উপর অত্যাচারের মাধ্যমে নয়, কোন ধমকানো এবং চমকানোর মাধ্যমে নয়। আমরা জানি ওনার মানবতাবাদ, ওনার প্রেমভাব, ওনার ভালোবাসা, ওনার সহানুভূতি, ওনার সহনশীলতা, ওনার সহমর্মিতা বাধ্য করেছিল সেই অশান্ত পৃথিবী শান্ত হতে। ওনার সেই সাবলীল ভাষা, ওনার সেই মানব প্রেম বাধ্য করেছিল সেই উশৃঙ্খল পরিবেশ একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত হতে। তাই আমরা সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমরাও সেই ভালোবাসা দিয়ে আমাদের সেই মানব প্রেমকে সামনে প্রকাশ করে আমরা তাদেরকে উঠে আনতে হবে, তাদেরকে সমাজের প্রথম সারিতে নিয়ে আসতে হবে। আমরা কে জানি হয়তো আমার এই ক্লাসে বসা, এই প্রোগ্রামের সামনে বসা এই কচিকাঁচা শিশুদের মধ্যে কেউ হয়তো আগামী দিনের কোন মহান দার্শনিক, আগামী দিনের হয়তো মহান নেলসন ম্যান্ডেলাকে ফলো করছে, আগামী দিনের মহান দার্শনিক, মহান বৈজ্ঞানিক, মহান রাষ্ট্রনায়ক হয়তো আমার সামনে বসে আছে। যখনই আমি সেই জায়গাকে আমার আদর্শ দিয়ে, আমার সহানুভূতি দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। যদি আমি তাকে সেই ভালোবাসাটুকু দিতে না পারি, তার প্রতি লেখার জন্য মনোভাব আমার তাকে
তাহলে সেই কচি শিশুটা হয়তো এখানেই তার জীবন ধ্বংস হয়ে যাবে, তার স্বপ্ন এখানেই চুরমার হয়ে যাবে। আমরা সেই ভালোবাসাটুকু দিতে হবে। আমরা যখন ক্লাস করব তখন আমাদের ক্লাসটি এমন হতে হবে, আমার বাচনভঙ্গি এমন হতে হবে, আমার সেই বিষয় নিয়ে পর্যালোচনা এমন হতে হবে যাতে ক্লাসের প্রতিটা শিশু আমার প্রতি আসক্ত হয়ে যায়, প্রতিটা শিশু আমার সেই কথাগুলো অনুধাবন করার জন্য উদ্যোগী হয়ে যায়। আমি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি প্রবীণ শিক্ষাবিদ ডক্টর আবু সাইদ আব্দুল্লাহ স্যারের একটি ভাষণ শুনেছিলাম। হয়তো উনি আজকে পৃথিবীর মাটিতে নেই। উনি বলেছিলেন যে উনি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে প্রায় 3 মাস বিদ্যালয় বন্ধ, রেজাল্ট প্রকাশিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই অবসর। ঠিক সেই সময় ওনার বাবা ওনাকে একটি বই উপহার দিলেন এবং বললেন, এই 3 মাস তুমি এই বইটি পড়া শেষ করবে, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। বইটি ছিল সক্রেটিসের লেখা। আমরা সবাই জানি যে সক্রেটিস ছিলেন একজন বিশাল দার্শনিক, বিশ্বের একজন বড় মাপের মানুষ। তখন ডক্টর আবু সাইদ আব্দুল্লাহ স্যার ওনার বাবাকে বলেছিলেন যে বাবা, এই বইটি সক্রেটিসের লেখা এবং সক্রেটিস একজন মহান দার্শনিক, আর ওনার লেখা বইটি অনেক পুরানো ইংরেজি ভাষার মাধ্যমে, সেই বইটি পড়ে আমি অনুধাবন করা বোঝা অনেক কঠিন হবে, তাই সেই বইটির পরিবর্তে আমাকে অন্য কিছু দিয়ে দাও। তখন ওনার বাবা সেদিন বলেছিলেন, যদি সক্রেটিসের বইটি কঠিন হতো, সক্রেটিসের লেখার ভাষা কঠিন হতো, সক্রেটিসের ভাষণ ভঙ্গি কঠিন হতো, তাহলে সক্রেটিস কখনো বিশ্বের মধ্যে একজন প্রভাবশালী দার্শনিক, একজন আদর্শ বৈজ্ঞানিক হতে পারতেন না। সক্রেটিস একজন আদর্শ শিক্ষক এবং মহান দার্শনিক হয়েছিলেন, যেহেতু তার ভাষণ ভঙ্গি, তার লেখা, তার থিওরি অনেক সাবলীল ছিল, অনেক সুন্দর ছিল, যার জন্য পৃথিবীবাসী তাকে গ্রহণ করেছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আদর্শবান ছিলেন, চরিত্রবান ছিলেন, তার আহ্বান সেভাবে সাবলীল ছিল, যার জন্য পৃথিবী তা গ্রহণ করেছিল। প্রিয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার এই কথাটি বলার উদ্দেশ্য হলো যে আমি যেহেতু মহান শিক্ষক, যেহেতু এই শিশুটা আমাকে মহান ভাবছে, এই সমাজ আমাকে মহান হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তাই আমার সেই মহানুভবতা ক্লাসের মধ্যে আমি তো প্রকাশ করতে হবে। আমার তো মহানুভবতা, আমার সাবলীল আচরণ তো ব্যবসা প্রতিষ্ঠান নয়, আমার সেই সাবলীল আচরণ, আমার সেই সাবলীল বাচন ভঙ্গি, আমার সেই আদর্শ আহ্বান, সেই সাবলীল আহ্বান, আদর্শ চরিত্র আমি ফুটিয়ে তুলতে হবে সেই ক্লাসের মধ্যে। যখন ক্লাসের মধ্যে আমি আমার আদর্শকে উপস্থাপন করব, আমার চরিত্রকে উপস্থাপন করব, আমার ব্যবহারকে উপস্থাপন করব, আর সেই কচি শিশুটা আমাকে অনুধাবন করবে, আমাকে অনুসরণ করবে, আমাকে অনুকরণ করবে, তখন এই সমাজ, আমি আগেই বলেছিলাম যে আদর্শ সমাজে পরিণত হবে। এই জাতি, যে জাতির সামনে আমি আমার সেই ব্যবহার উপস্থাপন করব, সেই জাতি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। যদি আমি সেই ব্যবহার, সেই সাবলীল বাচন ভঙ্গি, আহ্বান আমি ছাত্রদের সামনে উপস্থাপন করতে পারি। বলেন, আমি ক্লাসে আমার সেই ব্যবহার, আমি সেই আদর্শ উপস্থাপন করলাম,
তাহলে এই সমাজ এই দেশ কিভাবে উন্নতির চরম শিখরে উপস্থাপিত হবে। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমি আগেই বলেছি শিক্ষা ছাড়া কোনো জাতীয় উন্নতির চরম শিখরে উপনীত হতে পারে না। যখন আমি এদেরকে শিক্ষা দেব, এখান থেকে সবাই তো শিক্ষক হবে না, এখান থেকে কিছু মানুষ শিক্ষক হবে, তারা সেই আগামী প্রজন্মকে আমার সেই ব্যবহার, আমার সেই সাগরের উপস্থাপন করে আগামী প্রজন্মকে শিক্ষা দেবে। কিছু মানুষ দার্শনিক হবে, তারা দর্শন দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। কিছু এখান থেকে রাষ্ট্রনায়ক হবে, সমাজের নেতা হিসাবে সাব্যস্ত হবে, দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রাজ্য পরিচালনা করবে। সেই শিশুরা তো আমার সেই আদর্শ রাজ্যের মধ্যে উপস্থাপন করবে, আমার আদর্শ বিধানসভায় উপস্থাপন করবে, আমার আদর্শ লোকসভায় উপস্থাপন করবে। সেই শিশুরা আমার আদর্শ জাতির সামনে উপস্থাপন করবে। এখান থেকে কিছু ছাত্র ব্যবসায়ী হবে, সে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার ব্যবসার যে আদর্শ, ব্যবসায়িক ভাবে মানুষের সাথে যে আদান প্রদান, যে সম্পর্ক স্থাপন করবে, আমার আদর্শ দেখে যারা শিখবে সেটা তার ব্যবসায়িক মাধ্যমে, ব্যবসার মাধ্যমে এই সমাজে প্রতিষ্ঠা করবে। তখন একদিন নিশ্চয়ই আমার এই সমাজ আদর্শ সমাজে পরিণত হবে। এই সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আমার সকলের কাছে আহ্বান, আমরা এই বিষয়গুলো উদ্যাপন করতে হবে। এই বিষয় নিয়ে আমরা বুঝতে হবে। আমরা যদি এই বিষয়গুলো পর্যবেক্ষণ করি তাহলে নিশ্চয়ই এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। সাথে সাথে আরেকটি কথা সময়ের প্রেক্ষিতে বলতেই হয়, আজ আমরা একটি সম্প্রীতিকামী রাষ্ট্রের নাগরিক, একটি সম্প্রীতিকামী স্বাধীন দেশের সুনাগরিক। আমরা পড়াশোনা করছি, আগামী দিনেও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমাদের দেশ যেভাবে একদিন অন্যায় অবিচারে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো রূপ ধারণ করেছিল, আজ আমাদের দেশে একটি বিষ বাষ্প ছড়িয়ে যাচ্ছে, সেটা হলো হিংসা। আজ যে হিংসা আমাদের দেশকে টুকরো টুকরো করার অভিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা যদি আদর্শ নাগরিক হওয়ার সংকল্প গ্রহণ করি তাহলে সাথে সাথে আমাদেরকে এই সংকল্প গ্রহণ করতে হবে। যেহেতু আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করছি, সর্বপল্লী রাধাকৃষ্ণ চান এই দেশ জীবন্বিত হোক, এই দেশের মধ্যে হিংসা এবং বিদ্বেষ জাগ্রত হোক। সর্বপল্লী রাধাকৃষ্ণ কি চেয়েছিলেন? যে দেশ বিশ্বের মধ্যে নেতৃত্ব দিক, এই দেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক। আমরা যদি সেই দিকে এগিয়ে যেতে হয় তাহলে আমরা সেই হিংসাকে পরিহার করতে হবে। আজ যে হিংসার রেহানশিকা আমাদের দেশে দাও দাও করে জ্বলে উঠেছে, আমরা আজকের দিনে শপথ গ্রহণ করি, সংকল্প গ্রহণ করি, প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই দেশের মধ্যে হিংসাকে প্রতিষ্ঠিত করতে দেব না। আমরা আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো। এই আহ্বানটুকু সবার কাছে রেখে এবং এই দীর্ঘ সময়ের অনেক কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, সম্মানীয় শিক্ষকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি। যদি আমার কথার মধ্যে কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চেয়ে আবারও সকলের কাছে সেই আহ্বান এবং সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং অভিবাদন জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।